গতকাল বাবা লোকনাথ ঠাকুরের পুজোতে আমরা গিয়েছিলাম বড়মশাইয়ের বান্ধবীর বাড়িতে। তো মাম্পিদিদের বাড়িতে প্রত্যেক বছরই লোকনাথ পুজো হয়। আগের বছরও আমরা গিয়েছিলাম, তো এই বছরও ফোন করে নিমন্ত্রণ করলো, তো আমরা চলে এসেছিলাম সেদিন। তো এই দেখো মাম্পিদি, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, বড়মশাইয়ের বান্ধবী। তো তারপরে আমরা আবার নিচে চলে এলাম। এখানে বাউল গানের আয়োজন করা হয়েছিল, তো সবাই মিলে বসে এখানে বাউল গান শুনছিলাম। আর আমি এখানে টোল পরানোর চেষ্টা করছিলাম গালে, যেটা সম্ভব নয়। আর এখানে অনেকক্ষণ আমরা বাউল গান শুনলাম। তারপর এখানে প্রসাদের আয়োজন করা হয়েছিল, সেখানে চলে এলাম। তো পোলাও, আলুর দম, পনির, বেগুনি, তারপরে মিষ্টি, চাটনি, পাঁপড় সবই ছিল। তো প্রসাদ খাওয়ার পরে এখন উপরে মাম্পিদিদের ঘরে চলে এলাম। আর এখানে মাম্পিদিদের ঠাকুর ঘরটা কি সুন্দর। এখানে অনেক গোপাল ছিল, জানো তো। মাম্পিদিদের গোপালও ছিল, আর অনেক গোপাল ঘুরু ঘুরু করতে এসেছিল, বেরু বেরু করতে এসেছিল। তো ওরাও এখানে বসেছিল। তো এখানে মাম্পিদিদের ঠাকুর ঘরটা দেখলাম। আর মাম্পিদি বলছিল যে প্রসাদ খাওয়ার পরে চল উপর থেকে তোদেরকে ঘুরিয়ে আনি, কারণ এর আগে একবার যাওয়া হয়েছিল, তখন যাওয়া হয়নি। তো এখানে এই যে মাম্পিদি বড়মশাই এখন একটুখানি কথা বলছে। আর আজকে এত লোক, এত গেস্ট এসেছিল, তার মধ্যেও মাম্পিদি এসে আমাদের সাথে একান্তে একটু সময় দিয়েছিল, তার জন্য সত্যি খুব ভালো লেগেছে। কারণ বাড়িতে পুজো থাকলে খুবই বিজি থাকে সবাই, আমাদের বাড়িতেও যখন পুজো হয় বুঝতে পারি। তার মধ্যেও মাম্পিদি এলো, গল্প করলো, ঘর বাড়ি ঘুরিয়ে দেখালো, ভীষণ ভালো লাগলো। তার আমরা অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, মাম্পিদিকে টাটা বাই বাই বলে তারপর বাড়ি চলে আসলাম। আর বড়মশাইকে আমি বলছিলাম, বড়মশাই এখন বাইক বার করছিল, তো বলছিলাম যে আলো আলো রাস্তা দিয়ে বাড়ি নিয়ে যাবে, যেহেতু রাত হয়ে গেছে, অন্ধকার রাস্তায় ভীষণ ভয় লাগে আমার। তো তারপরে দেখো আমরা বাড়ি চলে এলাম। বাড়ি আসতেই এখানে ভদু আর ভদুর বউ কালী দুজনে এসে হাজির। বড়মশাইয়ের কাছে আবদার, এখন বিস্কুট খাবে। তো বড়মশাই এখন ওদেরকে বিস্কুট দিয়েছিল, তো বিস্কুট খেলো। তারপরে এখন দেখো আমার কাছে এসেছে আদর খেতে। আমি আবার একটু আদর করে দিলাম। এবার ও আমাকে আদর করছে। দেখো যে আদরের পদ্ধতি হচ্ছে এরকম, মুখটা মাথাটা পুরো গায়ের মধ্যে এরকম ঘষে ঘষে ও আদর করে, এটা হচ্ছে ওর আদর করার পদ্ধতি। তো এরকম খানিকক্ষণ আমাকে একটুখানি ভালোবাসা দেখালো। তাই বললাম যা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পর, ঘুমালে, না হলে যা ঘুরে ঘুরে বেড়া, যা ইচ্ছা কর। তো ওদেরকে এই বলে আমি আবার ঘরে চলে আসলাম। চলো আজকের ব্লগটা এটুকুই, তোমাদের সবাইকে